জামাত এনসিপির মধ্যে দ্বন্দ্ব চরম পর্যায়ে পৌঁছে গেছে। যে কোনো সময় এই জোট থেকে বের হয়ে যাবে এনসিপি। তিনটি কারণে জামাত এবং এনসিপি জোট ভেঙে যাবে। কি সেই তিনটা কারণ? সেই তিনটা কারণ আপনাদেরকে বলছি। তার আগে বলি, ভিডিওতে লাইক কমেন্ট করবেন। একই সাথে যারা ফেসবুকে দেখবেন তারা ভিডিওটা শেয়ার করে দিবেন। জামাত শিবির এবং এনসিপির যারা সমর্থক আছে তাদের এই ভিডিওটা দেখা খুবই জরুরি। জামাতের সাথে এনসিপির শুধু নির্বাচনী জোট হয়েছিল। সেই নির্বাচনী জোটের পর থেকেই জামাত শিবিরের এবং এনসিপির মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব বিরাজ করছে, যেটা এখন পর্যন্ত প্রকাশ্যে আসে নাই। কিছু নেতাকর্মীরা সেটা প্রকাশ করলেও দলীয়ভাবে সেটা প্রকাশ করা হয় নাই। যেই তিনটি কারণের কারণে এই জামাত এনসিপি জোট ভেঙে যাবে, তার প্রথম কারণ হচ্ছে জামাত কথা রাখে নাই। নির্বাচনী জোটে এনসিপিকে নিয়ে এসে নির্বাচন ঠিকই করেছে, কিন্তু জামাত যেই শর্তগুলো দিয়েছিল, এনসিপি জামাতের কাছ থেকে যেই শর্তগুলো চেয়েছিল সেইটা পূরণ করেনি জামাত। আপনারা জানেন জামাত এনসিপিকে 30টি আসন দিয়েছে। সেই 30টি আসনে জামাত কোনো প্রার্থী দিবে না বলে নির্বাচনী জোটের শর্ত ছিল। তার বেশ কিছু আসনে জামাতের প্রার্থীরা স্বতন্ত্রভাবে নির্বাচন করেছে এবং এনসিপির যে সকল নেতারা সেখানে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিল তাদেরকে জামাতের পক্ষ থেকে যে সহযোগিতা করার কথা ছিল জামাত সেটাও করে নাই। এই কারণে এনসিপির মধ্যে যারা এমপি হতে পেরেছে তারা আনন্দে উল্লাসিত হলেও যারা এমপি হতে পারে নাই তাদের মনের মধ্যে খুব বিরাজ করতেছে। আপনারা এটাও জানেন যে এনসিপি জামাতের সাথে জোট করার সাথে সাথে এনসিপির যেগুলো শীর্ষ নেত্রী ছিল তারা তো পদত্যাগ করেছে, একই সাথে অনেক শীর্ষ নেতারাও পদত্যাগ করেছে। কিন্তু এমপি হওয়ার আশায় যারা এই জামাতের সাথে জোট করতে এনসিপিকে সমর্থন দিয়েছিল বা এমপি নমিনেশন পেয়েছিল তারাও এখন মনঃক্ষুণ্ণ হয়েছে। তারা এখন বুঝতে পারতেছে যে জামাত তাদের নিজের স্বার্থের জন্য এনসিপির সাথে জোট করেছিল। এই কারণে যারা নির্বাচিত হতে পারেনি তারা তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ করা শুরু করেছে। ইদানিং আপনারা ফেসবুকে বা বিভিন্ন গণমাধ্যমে দেখতেছেন যে জামাতের বিরুদ্ধে আঙ্গুল তোলা শুরু করেছে এনসিপি। তার বিশেষ একটা প্রমাণও কিন্তু জাতীয় সংসদে প্রকাশিত হয়েছে। সাধারণ জনগণ তার প্রমাণও পেয়েছে। আগে এই এনসিপি নেতাদের ক্ষোভগুলো বলি। জামাত বা জামাতের নেতাকর্মীরা এরা সুশৃঙ্খল, এটা কিন্তু রুমিন ফারহানাও বলেছিল যে জামাতের কেন্দ্র থেকে যে অর্ডারটা যাবে সেটা জামাতের কর্মী না, জামাতের ভোটারেরাও সেটা পালন করবে। তাহলে এনসিপির যেগুলো নেতারা নির্বাচনে ফেল করেছে, এমপি হতে পারে নাই, তাদের ওখানে জামাত কি আসলেই তাদেরকে ভোট দেওয়ার জন্য তাদের ভোটারকে নির্দেশ দিয়েছিল? এনসিপির নেতাদের অভিযোগ অনুযায়ী জামাতের কেন্দ্র থেকে এনসিপির নেতাদেরকে সহযোগিতা করার কঠোর কোনো নির্দেশনা দেওয়া হয় নাই, যার কারণে এনসিপির নেতারা এই নির্বাচনে এমপি হতে পারে নাই। আরো কিছু নেতাদের এমপি হওয়ার কথা ছিল, জামাতের অসহযোগিতার কারণে তারা হতে পারে নাই। এই কারণে তাদের মধ্যে মনক্ষুণ্ণ বা মনোমালিন্যের সৃষ্টি হয়েছে। তারা এখন জামাতকে দেখতে পারতেছে না। কিন্তু যারা এমপি হতে পেরেছে, যারা এমপি হয়েছে, তারা এককভাবে আধিপত্য খাটাচ্ছে যে জামাতের সাথে তারা জোট থাকবে। এই এমপি ব্যতীত যারা অন্য শ্রেণীতে রয়েছে বা যারা অন্য পদ পদবিতে রয়েছে তারা মনে মনে মনোমালিন্য সৃষ্টি করেছে জামাতের প্রতি। এখন জামাত ভবিষ্যতে আর কি কি করবে? জামাতকে তো আর বিশ্বাস করতে পারতেছে না এনসিপি। এই কারণে এই যে সামনে যে স্থানীয় সরকার নির্বাচন আসতেছে, এই স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি নিজস্ব প্রার্থী দিবে, অর্থাৎ জামাতের সাথে আর কোনো সমঝোতা করবে না। এখন স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি যদি এককভাবে প্রার্থী দেয়, জামাত যদি এককভাবে প্রার্থী দেয়, তাহলে সেখানে কি কি ঘটনা ঘটবে? ধরেন একটা মেয়র পদে জামাতের প্রার্থী আছে, বিএনপির প্রার্থী আছে এবং এনসিপির প্রার্থী আছে। নির্বাচনের যে নিয়ম বা রীতি আমরা অতীতে দেখে এসেছি, সেইখান থেকে যদি একটু বিশ্লেষণ করা যায় যে এক প্রার্থী অপর প্রার্থীর বিরুদ্ধে কথা বলবে, অপর প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী প্রচারণা করবে। এখন
জামাতের প্রার্থী যদি এনসিপির প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী প্রচারণা করতে যায়, তখন জনগণের ক্ষোভের মুখে পড়বে। তখন বলবে, আপনার উপরের নেতারা জামাতের সাথে জোট করতেছে, আর আপনি মেয়র হয়ে আসছেন জামাতের এই মেয়র প্রার্থীর বিরোধিতা করতে। অপরদিকে জামাতের প্রার্থী যখন এনসিপির প্রার্থীর বিরুদ্ধে কোনো কথা বলবে, তখন ঠিক ওই সাধারণ জনগণ এই জামাতের প্রার্থীকেও বলবে যে আপনারা নিজের সুবিধার জন্য এনসিপিকে নিয়ে জাতীয় নির্বাচন করছেন, আর এখন মেয়র পদে বা চেয়ারম্যান পদে এসে আপনারা করতেছেন কি, এই এনসিপির বিরোধিতা করতেছেন। এই যে জনগণের একটা ক্ষোভের মুখে বা তুপের মুখে পড়বে, তখন ওই মেয়র পদপ্রার্থী বা চেয়ারম্যান পদপ্রার্থী তারা কিন্তু শীর্ষ পর্যায়ের নেতাকর্মীদের চাপ দিবে যে আমরা উপরে একত্রিত থেকে নিচে এসে যদি এইরকম বিভেদ করি, তাহলে তো সাধারণ জনগণ আমাদেরকে সহজভাবে গ্রহণ করবে না, তাদেরকে ভোট দিবে না। বলবে আপনারা ওই রসুনের মানে ইয়ার মতো আর কি, পাশার মতো, আপনারা সেখানে এক আছেন আর এখানে আসা বিরোধিতা করতেছেন। এই ক্ষেত্রে চরম সংকটের মুখে পড়বে জামাত এবং এনসিপি। তখন বাধ্য হয়ে এনসিপি জামাতের এই নির্বাচনী জোট থেকে বের হয়ে আসতে হবে, না হলে স্থানীয় সরকার নির্বাচনে তারা কোনোভাবেই কথা বলতে পারবে না। আপনারা নির্বাচনের আগে দেখেছেন এই যে নাসির উদ্দিন পাটোয়ারি কিভাবে জামাতকে ধুয়ে দিয়েছে। এটা রাজনৈতিক বক্তব্য হিসেবেই এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, যেটা রাজনৈতিক বক্তব্য এইভাবে বলা হতে পারে। যখন জোট হয়েছে তখন কিন্তু মুখে আটা পড়ে গেছে, তখন এই জামাত শিবিরের বট বাহিনীও কিন্তু এটাকে রাজনৈতিক বক্তব্য হিসেবে গ্রহণ করছে। প্রথম দিকে কিন্তু এনসিপির বিরুদ্ধে ট্রল করতেছিল, কিন্তু যখন জোট করছে তখন কিন্তু আর ট্রল করে নাই। এরপরে তৃতীয় কারণ যেটা হবে সেটা হচ্ছে যে প্রার্থী নিয়ে টানাটানি হবে। মেয়র পদে যেমন এই যে চট্টগ্রামের হাসনাত আবদুল্লাহর সাথে আওয়ামী লীগের নেতা মঞ্জুরুল আলম মঞ্জুর যে বৈঠকটা হলো বা যে মিটিংটা হলো, আর এই মিটিং এর পরে যে ঘটনাটা ঘটলো, এইরকম ঘটনা ভবিষ্যতেও ঘটতে পারে। কারণ জামাত চাইবে প্রভাবশালী নেতাকে তারা মেয়র পদপ্রার্থী হিসাবে দাঁড় করে দিতে, আবার এনসিপি চাইবে ওই এলাকার প্রভাবশালী নেতাকে এনসিপির দলে টেনে মেয়র পদপ্রার্থী হিসাবে দাঁড় করে দিতে। এটা নিয়ে জামাত এবং এনসিপির মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হবে। তখন জামাত একজনকে নিয়ে টানাটানি করবে, এনসিপি আবার তাকে নিয়ে টানাটানি করবে। এই টানাটানির কারণে এদের মধ্যে যে দ্বন্দ্বের সৃষ্টি হবে, এই দ্বন্দ্বের কারণে এই নির্বাচনী জোটের ভিতরে ফাটল সৃষ্টি হবে, যার কারণে জামাতের সাথে কোনোভাবেই এই এনসিপির শীর্ষ নেতাদের ইচ্ছা থাকলেও জোট রাখতে পারবে না, জামাতের সাথে জোট তারা রাখতে পারবে না। আর এটা এনসিপি বুঝতে পেরেছে, তাই এনসিপি ওই মানে বিভাগীয় পর্যায়ে, জেলা পর্যায়ে, থানা পর্যায়ে এবং ইউনিয়ন পর্যায়ে কমিটি দেওয়ার চেষ্টা করতেছে। এনসিপির শীর্ষ নেতারাও বুঝতে পেরেছে যে জামাতের সাথে জোট তাদের ক্ষণস্থায়ী, টেম্পোরারি, যে কোনো সময় এই জোট ভেঙে যাবে এবং যে কোনো কারণে ভেঙে যাবে। যার তিনটা মূল কারণ বললাম, যে নির্বাচনে অসহযোগিতা, এনসিপির নেতাকর্মীদের মধ্যে একটা ক্ষোভ, দ্বিতীয়ত স্থানীয় সরকার যে নির্বাচন হবে এই নির্বাচনে তাদের মধ্যে যেই মানে প্রার্থী হিসাবে যে বিরোধগুলো হয়, সেই বিরোধের মধ্যে সাধারণ জনগণের রোষানলে পড়বে এবং এই নেতাদেরকে নিয়ে, প্রভাবশালী নেতাদেরকে নিয়ে তখন টানাটানি হবে। জামাত বলবে আমাদের দিকে আসো, এনসিপি বলবে আমাদের দিকে আসো। এটা নিয়েও এই জোটের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হবে। তখনই জামাত জোটের ভিতর থেকে বের হয়ে যাবে এনসিপি, আবার জামাতের সাথে অন্যান্য যেগুলো রাজনৈতিক দল আছে তারাও কিন্তু বের হয়ে যেতে পারে। এই কারণে জামাত এবং এনসিপির জোট টিকবে না। তাই যে সকল বট বাহিনী জামাত এবং এনসিপিকে একত্রিত রাখার জন্য এই সোশ্যাল মিডিয়ায় যে নিউজগুলো বা যেই ভণ্ডামিগুলো ছড়াচ্ছে, এটা বেশি দিন টিকবে না। প্রিয় কলিজার ভাই বোনেরা, আপনারা কি মনে করছেন জামাত এনসিপির জোট কতদিন টিকতে পারে? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন, ভিডিওতে লাইক কমেন্ট করবেন, পেজটিতে ফলো দেওয়ার অনুরোধ রইল। কথা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।